জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে। ইয়াস, ইয়াস, ইয়াস। ঘটনা কিন্তু বাংলাদেশ ঘটিয়ে দিয়েছে ভাইয়ারা। ঘটনা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার ঘটায় দিছে। আইসিসি থেকে দুইজন প্রতিনিধি আসার কথা ছিল, একজন আইসিসি থেকে, আরেকজন ভারত থেকে। আইসিসি ওয়ালাকে ঠিকই ভিসা দেওয়া হয়েছে, কিন্তু ভারত ওয়ালাকে রীতিমতো কাঁচকলা ধরিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না এ নিয়ে কিন্তু একটা জটিল সমীকরণ অলরেডি তৈরি হয়েছে, কিন্তু তার ফাঁকে ঘটে গেছে আরো একটি নজিরবিহীন ঘটনা। ঘটনা কিন্তু অবশ্যই ক্রিকেটকে কেন্দ্র করে। আইসিসি থেকে দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আইসিসি এখানে একটু চালাকি করছে। আইসিসি থেকে একজন, ভারত থেকে একজন পণ্ডিত মশাইকে বাংলাদেশে আনতে চেয়েছিল, বাট বাংলাদেশ কি করেছে, দুজনে ভিসা অ্যাপ্লাই করেছে আইসিসি, বাট আইসিসি শুধু আইসিসির ভিসাটাই, যে আইসিসির যে ইন্ডিভিজুয়াল প্রতিনিধি তার ভিসাটা অ্যাপ্রুভ করে যিনি ভারতীয় নাগরিক তাকে রিজেক্ট করে দিয়েছে। একটা ভালো কাজ করছে, কঠিন কাম করছে। কারণ এই মুস্তাফিজকে কেন্দ্র করে এরা যেই পরিমাণ সহিংসতা, যেই পরিমাণ আগ্রাসন মানে মুখের ভাষায় চালাইছে, এদেরকে উচিত শিক্ষা এটাই ঠিক আছে। এদেরকে একদম মানে ইট মারলে পাটকেল খাইতো, আর ইট মারছিল আমরা পাটকেল মেরে দিয়েছি। একদম বাংলাদেশ সরকার সঠিক সময় সঠিক একটা জায়গায় পাটকেল মেরে দিয়েছে। আপনারা জানেন যে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু নানা রকম গুঞ্জন আছে। আমাদের দেশের প্লেয়ার গুলো একটু গোদমতো করছে যে কবে যাবো কবে যাবো, একটা ম্যাচ ফি আছে, একটা বহুত ধন্যবাদী বিশাল একটা অ্যামাউন্ট আছে। তো সেই জায়গা থেকে এরাও খুব কুতমতো করতেছে। কিন্তু বাংলাদেশ সরকার ভাই খুবই স্ট্রং, খুবই স্ট্রিক্ট, যে যেখানে আমার দেশের এমপ্লয়ীদেরকে, আমাদের দেশের খেলোয়াড়দেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, সেই দেশে তো বাংলাদেশ খেলতে যাবে না ভাই। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ইমেজ আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের একটা কঠিন ইমেজ মেনটেন করতেছে, আদারওয়াইজ আর কিছুই না। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারতের ভিসা রিজেক্ট করে দিয়েছে, আইসিসিরই প্রতিনিধি ভারতের, এটা কিন্তু খুব কাজের কাজ করছে সরকার। আমি জানি না কে কিভাবে নিচ্ছেন, বাট এটা দুর্দান্ত এবং কি চূড়ান্ত লেভেলের ডিসিশন বাংলাদেশ নিয়ে নিয়েছে। এটাই দরকার ছিল, এটাই কাম্য ছিল, এটাই আশা ছিল। যে আশাটা আমরা করছিলাম সেই আশাটাই কিন্তু পূরণ করে ফেলেছে বাংলাদেশ। তবে ভাবসাবে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশ ভারত গিয়ে টি-20 খেলবে না। অল্টারনেটিভ ভেন্যু যদি ভারত থেকে না দেয়, অন্য দেশে না দেয়, বাংলাদেশ আপাতত টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে না। হয়তোবা পয়েন্ট ছেড়ে দিবে, নয়তোবা কোনো একটা সমীকরণে বাংলাদেশ যাবে, কিন্তু ভারত গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ কোনোভাবেই প্রস্তুত নয়। জাস্ট আমি অবাক হয়ে গেলাম, বাংলাদেশ সরকার কিভাবে বুঝে গেল। অবশ্যই বুঝবে, তাদের ইমিগ্রেশন আছে, তাদের ভিসা অ্যাপ্রুভ করতে হয়, বহুত খরচ অনেক অনেক, এখানে অনেক ক্রাইটেরিয়া, অনেক কিছু ফ্লাপ করতে হয় একটা দেশ থেকে আরেক দেশে ট্যুর করতে হলে, যে কোনো ভিসা আসতে হলে। তো সরকার দেখলো যে না, এখানে তো একটা আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতীয় নাগরিক আছে, সেও নাকি আইসিসি, হচ্ছে ভারতের ক্রিকেটের সদস্য, তো সে কেন আসবে বাংলাদেশে? ঠিক আছে, একদম আইসিসি রে কইছে তুই যদি আইবার চাস তাহলে আয়, তাহলে ওরে তুই আনতে পারবি না। ঠিক আছে বাবা, আমার ভিসাটা দাও, ওটা তোমরা বাদ দিয়ে দাও। একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আমি জানি না যারা ক্রিকেট প্রেমী দর্শক আছেন, আপনাদের কাছে এই ডিসিশনটা কেমন? আসলে আমি যেটা দেখলাম, দুর্দান্ত একটা ডিসিশন নিয়েছে বাংলাদেশ সরকার। চরম লেভেলের দুর্দান্ত ডিসিশনটা নিয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে। এখন কার কাছে কেমন লাগছে তো জানি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।